হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। বিয়ে শুধু বড়দের মাঝেই নয়, ছোটদের মধ্যেও আনন্দ নিয়ে চলে আসে। এইদিকে বিয়ের রান্নাবান্না হচ্ছে, চারদিকে খাবারের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এদিকে গেস্টদের খাওয়ানোর জন্য সুব্যবস্থা করা হয়েছে। এদিকে রাতুল আর আমি দুজনে মিলে পর্যবেক্ষণ করতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাদেরকে দেখে আদনান এবং আরিয়ানা দুজনেই চলে এসেছে পর্যবেক্ষণ করার জন্য। উঠোনে বসে তারা মেহেদি পড়তেছে, কারণ কালকে নাচা গানা করতে করতে এত রাত্র হয়ে গেছে যে তারা মেহেদি আর পড়তে পারেনি। আদনানের ছোট মাকে মেহেদি পরানো হচ্ছে। আরিয়ানাও পাশে দাঁড়িয়ে দেখতেছে, সাথে আদনানও দুষ্টুমি করতেছে। মেহেদির ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। মেহেদি পরে চলে এসেছি গ্রামের টঙের দোকানে চা খেতে। সবাই একত্রিত বসে এখন চা খাবো। বাচ্চারা তাদের পছন্দ মতো চিপস, ললিপপ এগুলো নিবে। চা পান করে এসে দেখি কনেকে গোসল করানোর জন্য উঠানে নিয়ে চলে আসছে। একটা পিঁড়ির মধ্যে ওকে রাখা হয়েছে। এখানে কনেকে গ্রামের নিয়ম কানুন মেনে পুরো শরীরে হলুদ মেখে গোসল করানো হবে। নতুন শাড়ি মালকা বাহানুর বিয়ারে মালকা বাহানুর দেশে রে বিয়ার বদওয়ালা বাজে রে। মাথায় সোনার টিকলি রে মালকা বানুর দেশে রে বিয়ার বদওয়ালা বাজে রে।
সাজিলো মালকা বানু বিয়ার সাজন মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্য এখন কনের মা কনের কপালে প্রথম হলুদ ছোঁয়াবে, এরপর একে একে সবাই হলুদ মাখবে। মালকার বিয়া হইল মনু মিয়ার বিয়া হইব মালকা বানুর সাথে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানুর বাড়ি রে কত রঙের বাহার রে মনু মিয়ার বাড়ি রে কত রঙের বাহার রে। পরিয়া নতুন শাড়ি সবাই কনেকে হলুদ মাখানো নিয়ে ব্যস্ত। আমার ছেলেকে কেউই হলুদ মাখায়নি, তাই আমার ছেলে মনের আনন্দে একা একাই মাটি নিয়ে নিজের গায়ে লাগাচ্ছে। মালকা বানুর কনের গোসলের পর এখন বরের গোসল শুরু হবে। বাদ্যওয়ালা বাজে রে মালকা বানু সাজে রে মাথায় সোনার টিকলি রে মালকা বানুর সাতো ভাই অভাগা মনু মিয়ার কেহ নাই। তেমনে যাইব মনু মালকা বানুর দেশে রে। মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে মনু মিয়ার দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে। মালকা বানুর রূপে রে ঝিলমিলালা করে রে মনু মিয়ার রূপে রে ঝিলমিলালা করে রে। সাজিলো মালকা বানু গোসল শেষে সেজে গুজে বর চলে এসেছে বউ নেওয়ার জন্য। গেটের টাকা নিয়ে দুপক্ষের মধ্যে দাম কষাকষি চলতেছে। দেখা যাক শালাশালিরা তার দুলাবের কাছ থেকে কত টাকা উসুল করতে পারে। मेरे घर आया तू आया मुझको लेने दिल के बदले में दिल का नजराना देने। मेरे घर आया तू आया मुझको लेने दिल के बदले में दिल का नजराना देने। मेरे हर धड़कन क्या बोले है सुन 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 सुन। साजन जी घर आए साजन जी घर आए दुल्हन क्यों शर्माए साजन जी घर आए। ए दिल चलेगा अपना कोई बहाना। বিয়ে মানেই তো খাবার আর খাবার, আর এখানে সেই খাবার শুরু হয়ে গেছে। माथे की बिंदिया क्या बोले है सुन 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 सुन। साजन जी घर आए साजन जी घर आए दुल्हन क्यों शर्माए साजन जी घर आए। हाँ, हाँ, हाँ।
এখানে বর সবাইকে নিয়ে আনন্দ করে খাবার খাচ্ছে। খাবার শেষে এখানে কাজী কনের কাছে চলে এসেছে বিয়ে পড়ানোর জন্য। বরকে তার নানি শাশুড়ি আংটি পরিয়ে ঘরে বরণ করে নিয়েছে। বিয়েতে যে শুধু আনন্দ তা নয়, কিছু কষ্ট রয়ে যায়। আর সেটা হলো ঠিক এই সময়টা, কনের বিদায়ের সময়। কনে এখন সবাইকে কাঁদিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি। মন ফিরে তাকালো ঝলমলে লালচেরি একবারই আলো যেতে যেতে মন ফিরে তাকালো আজ খুশি বানভাসি স্বপ্ন আকাশে তবু দুটি চোখ জলে ভাসে পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায়ের এ সময় অভিমান থামে না। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা দিন কাটানো সময় চারপাশে মন শোনে চারপাশে মন শোনে কোন সুরে শানাই সে কথা কে ভাবে কাকে শোনাই পিছুটা ছাড়ে না বোঝালে বোঝে না বিদায়ের এ সময় অভিমান থামে না ঝলমলে লাল কনে চলে এসেছে শ্বশুর বাড়িতে। এখানে তাকে বরণ করে ঘরে তোলা হবে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপনকে যে পার হলো রে।
বর তার বউকে নিজেই কুলে করে ঘরে নিয়ে গেল। বন্ধু স্বজন সাক্ষী রয় একটি বিয়ের আনন্দ শেষে আমরা সবাই চলে এসেছি টঙের দোকানে বসে চা খাওয়ার জন্য। এখানকার চাটা খুবই সুস্বাদু। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।